তো আজকে একটা সুন্দর পরোটা করছি, যেটা বাচ্চারা যদি নাও খায় এই জিনিসগুলো, তাহলে ঠিক খেয়ে নেবে। প্রথমে দেখো ময়দা দিয়ে দিচ্ছি, ওই 4টে মতো পরোটাই আমি করব। তা হচ্ছে দেখো, আমি এখানে টমেটো গ্রেট করে নিয়েছি আর গাজরও গ্রেট করে নিয়েছি। অনেক বাচ্চারাই টমেটো গাজর এসব খেতে চায় না। তার সঙ্গে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। আর দেব, আমি বড়রা খাচ্ছি বলে চিলি ফ্লেক্স দিচ্ছি, তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর চিনি দিয়ে দিলাম একটু। টক দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, সেই জন্য একটুখানি নুন মিষ্টিটা খুব সুন্দরভাবে টেস্টি করতে হবে। একটু সাদা তেল দিলাম। এবারে এটা খুব ভালো করে মেখে নেব। খুব বেশি জল দিতে হবে না, কেন গাজর থেকে জল বেরোবে, টমেটো থেকে জল বেরোবে, দই থেকে জল বেরোবে, তাই দেখে শুনে নিয়ে তোমরা জল দেবে। দেখো আমারটা কিন্তু একটুও জল দিতে হয়নি, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এর থেকে পরোটা বেলে নিয়ে আসছি, ভেজে নেব। তাওয়া বসিয়ে দিলাম। এর সঙ্গে একদম চটপটে আলু করে নেবে। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করে, কিছুই না, কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলে, একটু গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দিলে, একটু নুন একটু মিষ্টি দিলে, শুকনো করে নামিয়ে দিলে, সেইটা কিন্তু খুব ভালো বাচ্চারা খেয়ে নেবে। আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি, আমি 4টে পরোটা একের সঙ্গে ভেজে নেব। এটা এতটাই হেভি বা হেলদি যে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে মোটামুটি বাচ্চাদের। এই সস দিয়ে খুব ভালো লাগে, খুব দুর্দান্ত ভালো লাগে। এবারে সাদা তেল দিয়ে দেব। তোমরা যদি ঘি বা বাটার দিতে চাও দিতেই পারো। পরোটা সবাই ভাজতেই জানো। আমি কিন্তু ছাকা তেলে ভাজিনি, একদম হালকা তেলে ভেজেছি। অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু গাজরটা দেওয়া আছে, গাজরটা নরম হতে হবে। দেখো রেডি টিফিন। বাচ্চাদের অবশ্যই ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে টুকরো টুকরো করে দিতে হবে, সবাই জানো এগুলো। রেডি একটা বাচ্চার সকালের, সপ্তাহের মধ্যে 2 দিন এটা চলতেই পারে। আর আলুটা কিন্তু এটা চটপটা নয়, বাচ্চাদের জন্য এই আলুটা নয়, এটা তোমরা একটা চটপটা আলু করে দেবে, বা আলু যে কোনো ওরা যেভাবে ভালোবাসে সেভাবে করে দেবে।